বগুড়া মায়ের বাসায় বেড়াতে এসে বিকেলবেলা উঠে গেছি ছাদে, কারণ এই ছাদটা আমার খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রচণ্ড গরম শেষে বিকেলবেলা একটু ছাদে উঠেছি। ছাদেও প্রচুর গরম, কারণ সূর্য যেন এখনও তাপ দিচ্ছে এমনভাবে যেন শরীরের চামড়ায় পুড়ে যাবে। তো এই যে ছাদে ছেলে খেলাধুলা করতেছে, আর দেখেন সূর্যের কি তাপ। তো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করতেছি, আব্বু আমি আর আমার ছেলেকে নিয়ে আসছি একটু ঘোরাফেরা করতে। গতবার এসে দেখে গেছিলাম এগুলোর ফুল, আর দেখেন এবার কত সুন্দর ডালিমগুলো হয়েছে। ফুল গাছগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে এই ছাদে প্রতি সময়ই বেশি বেশি পানি দেয়, তার জন্য ফুল গাছ সব ধরনের গাছপালায় অনেক ভালো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে গরমের মধ্যে কবুতরগুলোও কত কষ্ট পাচ্ছে। এখানে একটু বাতাস প্রায় কম পরিমাণেই আসে। এই যে ফুলগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তারপরে পেয়ারা গাছ দেখলাম, অনেকগুলো পেয়ারা ধরেছে। এখানে করমচা এসেছে নতুন, তো একটু ছিঁড়ে দেখলাম খাওয়া যায় কিনা। খাওয়া যায় না দেখে ফেলে দিলাম। তো এই যে অনেক সুন্দর সুন্দর করমচা হয়েছে। গাছগুলো সবুজে সবুজে পুরো ছাদটাই ভরে গেছে। তারপরে একটু হাঁটাহাঁটি করতে যাই, এখানে প্রচুর পরিমাণে পুঁইশাক গাছ গজিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গাছ থাকলে ছাদটা ভালো দেখায়। তো এই যে ছেলে খেলাধুলা করতেছে, আমি একটু দেখি ছেলে কি করে। মাসবি ঘাম পড়তেছে কিন্তু। দেখা যাচ্ছে কেন উঠছো? এমনি দেখা গেল সূর্য ধরো। সুন্দর আসো অনেক দূর। আরে কাছে গান বিকেল হয়েছে, তারপরে সূর্য ছাদ থেকে নিচে নেমে এসে দেখি আম্মু পায়েস রান্না করেছে। আমি আমার ছেলেকে পায়েসটা ঠান্ডা করে খাওয়াই দিব। পায়েসটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ছেলে তো খুব পায়েস পছন্দ করে। তারপরে এই দেখেন জানালাটা খুলে দেখাই, এখনও রোদ আছে, আর কি পরিমাণ আম ধরেছে এই গাছে, বাট বৃষ্টি না হওয়ার জন্য আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমি একটা নকশি কাঁথা নিয়েছি আজকে। অবশ্যই কমেন্টে জানাবেন নকশি কাঁথাটা কেমন হয়েছে। আর এই নকশি কাঁথা একটু বাচ্চাকে নিয়ে আমার সেলাই করার সমস্যা, কারণ আমি সেলাই করতে পারি, বাট এখন বাবুর জন্য সেলাই করতে পারতেছি না। একটা নকশি কাঁথা নিয়েছি, আর নকশি চাদরও নিয়েছি, বেডশিটগুলা। এগুলো আমার খুব ভালো লাগে, এগুলো খুব পছন্দ। আমি এটা লাল কালার নিয়েছি, কারণ মেরুন কালারের চাদর অলরেডি আমার আছে, তাই আমি লাল কালারের চাদর নিয়েছি। এগুলো দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে বক্স খাটে যখন প্রচুর লাইটে এগুলা বিছায় দেওয়া হয় তখন দেখতে খুব ভালো দেখা যায়। তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু বিরিয়ানি রান্না করতেছে, তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে একটু ফুচকা নাস্তা করে নিলাম আমরা সবাই, কারণ নানি এসেছে, নানি একটু ফুচকা খাবে, ফুচকা বানিয়ে নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।